জঙ্গল থেকে বাঘ ঢুকেছে গ্রামে কিছুক্ষণ আগে। মোহনদা, বাঘ ওই কোথায়? ওই তো বাঘটা পালিয়ে যাচ্ছে। ওই দেখো, আরো দুটো পালিয়ে যাচ্ছে। তার মানে বাঘের চেয়ে ভয়ঙ্কর কিছু আসতে চলেছে আমাদের সামনে। সাদা বাঘ? আমাদের সুন্দরবন জঙ্গলে সাদা বাঘ কোথা থেকে আসবে? ওরে নেতাই, তাড়াতাড়ি পা চালিয়ে আয়, সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ। আর একটু রাত হলে তো পথঘাট কিছুই দেখা যাবে না, বাড়ি পৌঁছবো কি করে তখন? এমনিতেই হাট করতে আজ অনেক দেরি হয়ে গেল। কোথায় সন্ধ্যা? লোকে এখনো গরু বাছুর ভেতরে দিল না, আর তুমি সন্ধ্যা বলছো? গরু বাছুর গোয়ালে মানে? ওই দেখো, ওখানটায় কিছু দেখতে পাচ্ছ? কি দেখতে পেয়েছিস বলতো ওখানটায়? সন্ধ্যা হয়ে গেছে তো অনেকক্ষণ আগে। কার গরু বাঁধা রয়েছে ওখানে? এই বরেন্দা, আমি বলি কি, শোনো, চলো না ওই গরুটাকে অন্ধকারে ধরে নিয়ে যায় আমাদের বাড়ি। ওটাকে বিক্রি করে যা টাকা পাবো দুজনে ভাগ করে নেব, কি বলো? তা কথা মন্দ বলিসনি, কিন্তু নিতাই, যদি ধরা পড়ি তাহলে তো লোকে গরু চোর বলে গাল দেবে। বরেন্দা, আশেপাশে কোথায় বাঘ ডেকে উঠলো মনে হলো। মনে হচ্ছে নদী পেরিয়ে গ্রামে বাঘ ঢুকে পড়েছে। ওই দেখো আবার। নেতাই, এটা গরু নয় রে, এটা মনে হচ্ছে বাঘ। ওই দেখ আমাদের রাস্তায়। নদী পেরিয়ে বাঘ ঢুকেছে গ্রামে, ফরেস্টার থেকে ভুলে গেছে কিছুক্ষণ আগে। তাই সব দরজা জানলা বন্ধ করে ঘরে বসে আছি। কিন্তু তুমি কোথায় ছিলে বলো তো? আর বলো না, আমি আর বরেন্দা গেছিলাম ধামাখালি হাটে। ফেরার পথে অন্ধকারে একটা গরু দেখতে পাই, আর ভাবলাম গরুটাকে বাড়ি নিয়ে আসবো। কাছে গিয়ে দেখতে পাই সেটা গরু নয়, সেটা ছিল এক বিশাল বড় সাদা বাঘ। সাদা বাঘ? আমাদের সুন্দরবন জঙ্গলে সাদা বাঘ কোথা থেকে আসবে? সে তো বরফের দেশে থাকে। আমাদের এই চাঁদনিটা গরমের দেশে কি করে আসবে শুনি? বিশ্বাস করো মালতী, আমি মিথ্যে বলছি না। বাঘটা বরেন্দাকে মেরে ফেলেছে। সে কি কথা? বরুণদা তাহলে বেঁচে নেই? গ্রামবাসীদের উদ্দেশ্যে অতি আনন্দের সাথে জানানো হচ্ছে যে যে বাঘটা জঙ্গল পেরিয়ে গ্রামে ঢুকে পড়েছিল তাকে আমরা খাঁচা বন্দি করে ফেলেছি। আপনাদের আর ভয় নেই, আপনারা আর ভয় পাবেন না। আপনারা এখন যে যার মতো নিজের কাজ করতে পারেন। যাক বাবা, বাঁচা গেল। নাও, অনেক রাত হয়েছে, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ো। গ্রামবাসীদের উদ্দেশ্যে অতি আনন্দের সাথে জানানো হচ্ছে যে যে বাঘটা জঙ্গল পেরিয়ে গ্রামে ঢুকে পড়েছিল তাকে আমরা খাঁচা বন্দি করে ফেলেছি। আপনাদের আর ভয় নেই, আপনারা আর ভয় পাবেন না। আপনারা এখন যে যার মতো নিজের কাজ করতে পারেন। কানাইদা, আজ জঙ্গলে না গেলেই ভালো হতো। কাল রাতে এত বড় একটা ঘটনা ঘটে গেল। আরে জঙ্গলে না গেলে খাবে কি? ঘরে বসে মাছ শুটকি হবে নাকি? দেখতে তো মনে হচ্ছে গরু, কিন্তু ডাকছে তো বাঘের মতো। আরে এটা যে বাঘ নয় রে, এটা তো সাদা বাঘ রে। এর সামনে পড়লে আমাদের একজনকেও রক্ষা করবে না। পালা পালা।
কিরে কানাই, দাঁড়া দাঁড়া দাঁড়া। পাগলের মতো ছুটছিস যে বড়, কি হয়েছে রে? আর বলো না গো বাবুলদা, সকালে জঙ্গলে বেরিয়েছিলাম মাছ ধরতে আমি আর মধু। ঘাটে যেতেই দেখলাম একটা বিশাল বড় সাদা বাঘ। সাদা বাঘ? তোর এখনো ঘুমের ঘোর কাটেনি রে। বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নে যা। কার না কার গরু বাঁধা দেখেছিস, তাই দেখে ভাবছিস সাদা বাঘ। বলি এটা সুন্দরবন রে, এটা কোনো বরফের দেশ নয় রে। যা বাড়ি যা। কানাইদা, তুমি